আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা 1 ইঞ্চি মোটরের কয়েল বাঁধানোর কাজ চলছে। এই যে আমি এখন এই লাইনটা এখনও কেটে দিইনি, অর্থাৎ এটা এখনও কয়েল বাঁধানো ঢোকানো সম্পূর্ণ হয়নি, বিধায় এখনও কাটেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েলটা এখানে যে এখনও 2টা কোর ঢোকাতে বাকি, অর্থাৎ এই পাশে দেখেন, এই পাশে 2টা ফাঁকা আছে, এই পাশে 2টা, তো এখনও 2টা ঢোকাতে বাকি আছে। তারপরে আমরা স্টার্টিং কয়েল ঢোকাবো, অর্থাৎ রানিং কয়েল ঢোকানো কাজ চলছে। তো এই মোটরটা সবথেকে যে বড় বিষয় সেটা হলো যে এই মোটরটা আপনার যখন নতুন ছিল, এরপরে এই সর্বপ্রথম মেকানিকের দোকানে আসলো। তো এই মোটরটা বয়স আনুমানিক 20 বছরের নিচে নয়, অর্থাৎ অর্থাৎ 2003 সালে এই মোটরটা ক্রয় করা হয়েছিল। এরপরে এখন সাল 2024। তো এই সালে এসে আপনার এই মোটরটা নষ্ট হয়ে গেছে। তো এই মোটরটা কী জন্য এতদিন যাবৎ লাস্টিং করলো? এখন বর্তমান সময়ের মোটর তো এতদিন লাস্টিং করে না, কিন্তু এটা কী জন্য করলো একটা ভাবার বিষয় থাকে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বডিটা কত মজবুত। এখানে একটু খেয়াল করে দেখেন যে এই বডিটা দেখেন একটু কতটা মজবুত আছে এখানে, কিন্তু অন্য অন্য মোটরে, বর্তমান সময়ের মোটরে এগুলো এখনও নেই। একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এর কয়েল সংখ্যা, কয়েলের পাক সংখ্যা কত সংখ্যা পাক এখানে দেওয়া আছে, যার কারণে মোটরটা বহুদিন যাবৎ লাস্টিং করলো। তো এই সম্পর্কে, অর্থাৎ কয়েলে কতটা পেঁয়াজ দেওয়া আছে, এই 21 বছর বয়স এই মোটরটার রানিং বয়স, অর্থাৎ 21 বছর এ চলছে একাধারে। তো একাধারে যখন চলছিল তখন এর কোনো সমস্যা দেখা দেয়নি। তো সমস্যাটা হলো এর ভিতরে পানি ঢোকার কারণে রোটারটা জাম হয়ে যাওয়ার কারণে কয়েলটা পড়ছিল। তো এর যে পাক সংখ্যা আছে, কয়েলের ভিতরে যে পাক সংখ্যা আছে পেজ, একটা একটা কোরের ভিতরে, এই পেজ নিয়ে আগামী একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যেহেতু আমরা চাই যে একটা মোটর বাদাই করার পরে যেন সে মোটরটা দীর্ঘদিন যাবৎ লাস্টিং করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও যেন আমরা এই মোটরের কত সংখ্যা পেজ দিয়েছি একটা একটা কোরের ভিতরে, সেইটা নিয়ে যেন আলোচনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এজন্য সেই অপেক্ষায় সবাই থাকবেন এবং সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।